আমি আজকে সরপুঁটি মাছ রান্না করব আলু বেগুন সিম দিয়ে। চলুন মাছটা কেটে নিই। বিসমিল্লাহ। আমি এভাবে সব মাছগুলো কেটে নেব। দেখেন আমি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন মশলাগুলো বেটে নিই। আমার আদা বাটা শেষ। এভাবে সব মশলাগুলো বেটে নেব। মশলাগুলো বাটা শেষ। এখন গ্যাসটা অন দেব। অন দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দেব। পেঁয়াজটা হালকা করে বাদামি কালো করে ভেজে নিয়েছি। তেজপাতা, কাঁচামরিচ, হালকা করে পানি দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, সজল গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা করে আবার একটু পানি দিব। মশলা কষানো শেষ, এবার মাছ ঢেলে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন মাছ রান্নার জন্য আমি তরকারি গুলো কেটে নিয়েছি কত সুন্দর করে। বেগুন, সিম, আলু এগুলো দিয়ে মাছ রান্না করবো। এবার ঢাকনাটা তুলে নেব। আর 2-4 মিনিট জাল করে মাছটা নামিয়ে এর ভিতর তরকারি দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে নেব। আমার মাছগুলো কষানো শেষ, মাছগুলো তুলে নিয়ে এর ভিতরে তরকারি দিয়ে দেবো। এর ভিতরে তরকারি ঢেলে দেবো। আলু বেগুন আমি তরকারিটা হালকা করে ভেজে নিয়েছি। কষানোর জন্য হালকা করে পানি ঢেলে দেবো। ঢেকে দেবো। ঢাকনাটা এবার তুলে নেব। তরকারি আমার কষানো প্রায় শেষের মতো। আর কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেবো। তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর ভিতর পানি দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেব। তরকারি প্রায় হয়ে গেছে, এর ভিতর মাছ দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, তার জন্য আমি হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2-4 মিনিট জাল করে নেব।